ওম নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার আশ্রিত সন্তান স্বামী নির্গণানন্দজি মহারাজ বলছেন, আমরা যাওয়াতে আচার্যদেব ছেলেদেহকে সেদিন বিদায় দিয়ে দিলেন। তারপর আমার সঙ্গে কথা বলতে লাগলেন। কথা শুনে মনে হতে লাগলো যেন তিনি আমার কত আপনার জন, আত্মীয়। এত স্নেহ, এত প্রেম ভাব যেন কাহার নিকট হইতে কখনো পাই নাই। দু এক কথায় আমার পরিচয় নিয়েই তিনি ভগবদ উক্তির কথা বলতে আরম্ভ করলেন। তিনি কথা প্রসঙ্গে আচার্যদেব বললেন সেদিন ধ্রুবের বিষয়ে, ধ্রুবের ব্যাকুলতা। ধ্রুবের কি ব্যাকুলতা ছিল! 5 বছরের ছেলে, মায়ের মুখে পদ্ম পলাশ লোচন হরির কথা শুনিয়া সে ঘর হইতে হরির সন্ধানে বাহির হইয়া গেল। রাস্তাঘাট কোনো কিছু জানা নাই। ক্রমশ নিবিড়তর জঙ্গলে যাইয়া পড়িতে লাগিল। কিন্তু তবুও ভ্রুক্ষেপ নেই, আহার নাই, নিদ্রা নাই, সেদিকে কোনো খেয়ালও নাই। কেবল কোথায় আমার পদ্ম পলাশ লোচন হরি বলতে বলতে ঊর্ধ্ব নেত্র হইয়া ছুটিয়া চলিল। রাস্তার মধ্যে একটি সিংহ দেখিয়া তাহাকেই যাইয়া তাহার প্রাণের দেবতা মনে করিয়া জড়াইয়া ধরিল। সিংহ বালকের ভাবে মুগ্ধ হইয়া গেল। হিংসা ভুলিয়া সে তাহার আপদমস্তক লেহন করিতে লাগিল। এইভাবে কিছু সময় কাটিবার পর বালক বুঝিতে পারিল এ তাহার হরি নয়। তখন সে আবার ছুটিল। কিছু দূর গেলে সম্মুখে এক বিরাট অজগর পড়িল। বালক ইহাকেও যাইয়া তাহার সেই সর্বদুঃখমোচনকারী হরি মনে করিয়া জড়াইয়া ধরিল। কাঁদিয়া কাঁদিয়া কথা বলিবার জন্য অনুরোধ করিতে লাগিল। বালকের সেই ব্যাকুল ক্রন্দনে, সেই মধুর প্রেমের স্পর্শে অজগরেরও হিংস্র কুরু প্রকৃতি দূর হইয়া গেল। সেও ফোনা তুলিয়া তাহাকে ভালোবাসা দেখাইতে লাগিল। কিছু সময় পরে বালক সম্বিত ফিরিয়া পাইয়া বুঝিতে পারিল এও তার প্রাণের দেবতা হরি নয়। তখন সে আবার ছুটিতে আরম্ভ করিল। ধ্রুবের হৃদয়ে আজ পদ্ম পলাশ লোচন হরির চিন্তা ভিন্ন, অনুকূর্ণ চিন্তা নাই। সে চিন্তায়, সে ধ্যানে সে তন্ময় হইয়া আছে। আহার নিদ্রা, সুখ দুঃখ, আরাম বিরাম তো দূরের কথা, দেহ জ্ঞান পর্যন্ত নাই। সমস্ত জগৎ ভুল হইয়া গিয়াছে। সে কেবল কাঁদিয়া কাঁদিয়া চোখের জলে বুক ভাসাইয়া প্রার্থনা করিতেছে, কোথায় দয়াময় হরি, একবার দেখা দাও। এমনিভাবে ব্যাকুল হইয়া প্রার্থনা করায় অবশেষে সেই পঞ্চম বর্ষীয় বালক ধ্রুব শঙ্খচক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন হরির দর্শন লাভ করিয়া ধন্য হইল। ভগবান লাভের জন্য এইরূপ ব্যাকুলতা চাই। এইরূপ আগ্রহ, আকাঙ্ক্ষা, আকুলতা, ব্যাকুলতা থাকিলেই ভগবানকে লাভ করা যায়। তোমরা সর্বদা ধ্রুবের ব্যাকুলতার কথা চিন্তা করিবে, ভিতরে সেইরূপ ব্যাকুলতা আনিতে চেষ্টা করিবে। এই সকল কথা শুনিতে শুনিতে নিজেকে ভুলিয়া যাইতে লাগিলাম। হৃদয় আনন্দে ভরিয়া উঠিল। সেই দৃঢ় সংকল্প সম্পন্ন অতি মানবসীয় অসাধারণ শক্তিতে আমার অন্তরে এক অভিনব ভাবের বীজ রোপণ করিলেন। মনে হইল সেই সময় বুঝি বীজ অঙ্কুরিত হইয়া মহাপুরুষের সংকল্প বলে বৃক্ষে পরিণত হইতে লাগিল। আমি যেন নতুন জন্ম লাভ করিলাম। ধ্রুবের মতো ভগবানকে পাইবার জন্য হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। সেই বজ্র গম্ভীর বাণী অন্তরের সমস্ত স্তর ভেদ করিয়া গভীরতম প্রদেশে পৌঁছতে লাগিল। জগতের সব কিছু তুচ্ছ বলিয়া বোধ হইতে লাগিল। ইচ্ছা হইল তখনই ভগবান লাভ করিবার জন্য লাগিয়া যায়। আচার্যদেব যেন সত্যিই আমাকে একটা নতুন মানুষ বানাইয়া দিলেন। ইহা শুধু কথা বা ভাবুকের কল্পনা নয়, ইহা প্রকৃতই সত্য, প্রত্যক্ষ অনুভূত। স্বামীজি মহারাজের দর্শন যদি জীবনে আর কখনো নাও পাইতাম এবং তাহার হৃদয় ভরা স্নেহের ভাগী যদি একদিনের জন্য আর না হইতাম, তবু সেই প্রথম দিনে তিনি যে পরমানন্দময় ভাবের স্রোত হৃদয়ে প্রবাহিত করিয়া দিয়াছিলেন তাহা স্মরণ করিয়া চিরকাল ঋণী হইয়া থাকিতাম।
তিনি যে কত বড় শক্তির আধার ছিলেন তাহা অনুভব করবার ক্ষমতা নাই। তবে শ্রীকৃষ্ণ কর্তৃক বাল্যবন্ধু ভক্ত সুদামার জীর্ণ কুটিরকে মুহূর্ত মধ্যে মহার্ঘ অট্টালিকায় পরিণত করার মতো তিনি যে এক পলকের মধ্যে আমার মতন একটি অজ্ঞ সাধারণ বালককে অপূর্ব ভাব সম্পদের অধিকারী করলেন, তাহাতে বিস্মিত হইলাম। আচার্যদেব সত্যিই আমাকে একটা নতুন মানুষ করিয়া দিলেন। তারপর অত্যন্ত স্নেহের সহিত একখানা ব্রহ্মচর্য শিক্ষা বই দিয়া বাইরে যাইতে বলিলেন। আচার্যদেবের শিক্ষা পদ্ধতি সাধারণ ধর্ম উপদেষ্টা বা সাধু সন্ন্যাসীদের মতো ছিল না, যাহাদেরকে তিনি তাহার ভবিষ্যৎ লীলা সহচর রূপে গ্রহণ করিয়াছিলেন, তাহাদেরকে তিনি অন্য সকলের চেয়ে স্বতন্ত্রভাবে এক অভিনব উপায় শিক্ষাদান করতেন। এই সমস্ত চিহ্নিত বালক ও যুবকদের হৃদয়ে তিনি একদিন এক একটি বিষয় এমন দৃঢ়ভাবে অঙ্কিত করিয়া দিতেন যে সেটি একেবারে তাহাদের স্বভাবে পরিণত হইয়া যেত। কখনো তাহার অন্যথা করবার প্রবৃত্তি কাহারও হইত না। এই সমস্ত বালক ও যুবকদের তিনি সর্বদা তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্বতন্ত্রভাবে রাখিয়া কঠোর ত্যাগ সংযমে বৈরাগ্য আদর্শে ধর্মজীবন গড়িয়া তুলতেন। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।